Recording in progress. Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। লাস্ট ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রির বাকি পার্টগুলো শেষ করেছিলাম। আজকে আমরা শুধু ট্রিগোনোমেট্রিক যে মডেলিং সেটা নিয়ে কাজ করব। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? সো ট্রিগোনোমেট্রিক মডেলিং এর ব্যাপারটা হইতেছে a cos থিটা প্লাস b sin থিটা, এটাকে আমরা r cos অথবা r sin এ কনভার্ট করি বা এক্সপ্রেস করি। এটা করার সিস্টেমটা হচ্ছে a cos x প্লাস b sin x। ভালো মতো একটু খেয়াল করো, a cos প্লাস b sin, এটা হচ্ছে r cos, a sin r sin, a sin r sin, a cos r cos। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে cos থাকা মানে r cos, প্রথমে sin থাকা মানে r sin, প্রথমে sin থাকা মানে r sin, প্রথমে cos থাকা মানে r cos। আর cos হবে না sin হবে এটা ডিপেন্ড করবে যে এখানে এক্সপ্রেশনে প্রথমে কে আছে। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যখন cos আসবে তখন প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। খেয়াল করো এই দুইটা। যখন আমাদের আর cos আসতেছে তখন লেফট সাইডে যদি প্লাস থাকে তাহলে cos অফ এক্স মাইনাস আলফা হচ্ছে, আর যদি লেফট সাইডে মাইনাস থাকে তাহলে cos অফ এক্স প্লাস আলফা হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সবাই কি শুনতে পাচ্ছি আমার কথা? তাহলে আর বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ট্যান আলফা হচ্ছে বি বাই এ। এখানে একটা মজার ব্যাপার দেখো, বি কোনটা এ কোনটা। প্রথমে যে থাকে তার কোএফিসিয়েন্টটা এ, সেকেন্ডে যে থাকে তার কোএফিসিয়েন্ট হচ্ছে বি। অনেকেই চিন্তা করে যে স্যার আপনি এইখানে এই দুইটা ফর্মুলা তো আসলে একবারেই করা যায়, একই জিনিস, এটা আগে পড়ে লেখা, তাই না? দেখো দুইটা কিন্তু একই, cos প্লাস সাইন, cos প্লাস সাইন। বাট প্রথমে যেহেতু cos এটা হয়েছে আর cos, প্রথমে সাইন এটা হয়েছে আর সাইন। হ্যাঁ, আর প্রথমে যে থাকে তার কোএফিসিয়েন্টটা এ, পরে যে থাকে তার কোএফিসিয়েন্টটা বি। তো যেই কথাগুলি বলতেছি স্যার খুব ভালো মতো খেয়াল করবে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবো। যেমন এই যে এটা দেখো, এখানে তোমাকে বলে দিয়েছে আর সাইন এক্স মাইনাস আলফা। মনে করো এটা বললাম না, তোমাকে বললাম আর কস বা সাইনে নাও, তখন তুমি কি চিন্তা করবা? তখন তুমি চিন্তা করবা যে 24 সাইন এক্স মাইনাস 7 কস এক্স। হ্যাঁ, এটা তাহলে এইটার ব্যাপারটা হইতেছে প্রথমে সাইন, তার মানে হবে আর সাইন এক্স, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এক্স মাইনাস আলফা। আর এখানে এ হচ্ছে 24, বি হচ্ছে মাইনাস, বি হচ্ছে 7। প্রথমে যে থাকবে সে এ, পরে যে থাকবে সে হচ্ছে বি। সবাই কি বুঝতে পারতেছি কথা? তোমার সবাই একটু ফর্মুলা গুলো লিখে নাও প্লিজ।
Can you hear me, everyone? Yes, sir. আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার এ ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি বলেছে, express 24 sin x minus 7 cos x in the form r sin x minus alpha where r is greater than 0 and alpha lies between 0 to pi by 2. হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই সামটা আমি এখন একটু লঙ্গার মেথড আছে একটা, সেই মেথডে দেখাবো। একটু আগে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে শর্টকাট, তো লঙ্গার মেথডটা কি দেখো, লঙ্গার মেথডটা হচ্ছে আমি চাচ্ছি 24 sin x মাইনাস 7 cos x। স্যার আমি একটু আমার অডিও সিস্টেমটা একটু টেস্ট করতেছি, তো সেজন্য তোমাদের বারবার জিজ্ঞেস করতেছি যে ক্যান ইউ হিয়ার মি প্রপারলি, একটু রেসপন্ড করো, শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। ওকে, so 24 sin x minus 7 cos x is equal to r sin x minus alpha। এখন আমি যদি এটাকে এক্সপান্ড করি, sin a minus b, sin a minus b মানে হচ্ছে sin a cos b minus cos a sin b। ঠিক আছে স্যার, sin a cos b minus cos a sin b। তো এখন খেয়াল করো সবাই, এখানে r sin x cos alpha minus r cos x sin alpha। সো আমরা যদি বলি যে 24 sin x minus 7 cos x is equal to r cos alpha sin x minus r sin alpha cos x। ওকে স্যার, এখন বোথ সাইড থেকে দেখো, যদি আমি cos x এর আর sin x এর কোএফিশিয়েন্ট কম্পেয়ার করি, compare the coefficients of sin x and cos x, তাহলে আমরা কি পাচ্ছি, r cos alpha is equal to 24, r sin alpha is equal to 7। এতটুকু বুঝতে পারি সবাই? গুড। তোমরা যে এখন কথা শুনতেছো, ডু ইউ ফিল এনি ডিস্টারবেন্স ইন দ্য অডিও? No, sir. No, sir. এবার স্যার আমরা আলফা এবং আর এর ভ্যালু বের করব। এটা এটা সলভ করার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে দুইটাকে স্কোয়ার করে অ্যাড করে দেওয়া, হ্যাঁ, অথবা ডিভাইড করা। দুইটাকে স্কোয়ার করে অ্যাড করে দেওয়া আর ডিভাইড করা, দুইটার মধ্যে কোন টাইপটা আমরা করব এটা ডিপেন্ড করে আসলে। স্কোয়ার করে অ্যাড করলে আর এর তুমি এক্সাক্ট ভ্যালু পাবা, আর যদি তুমি ডিভাইড করো, ডিভাইড করলে তুমি আলফাটা পাবা আগে, পরে আলফা ইউজ করে যে আর পাবা, আর সেটা এক্সাক্ট আসবে না। কথাটা বুঝতে পারতেছি সবাই? দেখো আমি যদি এখানে তোমাকে বলি এখন যে
1 স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড যদি আমরা করি 1 স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড যদি আমরা করি তাহলে আর স্কোয়ার্ড কজ স্কোয়ার্ড আলফা লেফট সাইডে আর স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড আলফা ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার্ড প্লাস 7 স্কোয়ার্ড। তো এখানে যদি আর স্কোয়ার্ড কমন নেই সো আই গেট সাইন স্কোয়ার্ড প্লাস কজ স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার্ড প্লাস 7 স্কোয়ার্ড। তো আর স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1 রাইট, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তার মানে আর হচ্ছে আমাদের 25। ঠিক আছে স্যার। এবার আমরা যদি 2 ডিভাইডেড বাই 1 করি 2 ডিভাইডেড বাই 1 করলে আর সাইন আলফা ডিভাইডেড বাই আর কজ আলফা ইজ ইকুয়াল টু 7/24, তার মানে আর গণ থাকলো tan আলফা is equal to 7/24, so alpha is equal to কত আসে দেখো 3SF এ 16.8.3. কত আসে স্যার? 16.3. জি স্যার, কত Sir, আসে? 16.3. Sir, 16.26. 16.3, হ্যাঁ রাইট। সো Sir, এটা রেডিয়ান মোডে হবে জি। না? রেডিয়ান মোড। স্যার, অ্যাঙ্গেলটা তো রেডিয়ানে দেওয়া, মানে কোয়েশ্চেনে। ও থ্যাংক ইউ আনিশা, এখানে আমাদের সবকিছু রেডিয়ানে দিতে হবে। ইয়েস রাইট, রেডিয়ানে দিতে হবে। 0.28 রেডিয়ান। জিরো পয়েন্ট টু এইট ফোর। সবার ম্যাচ করে স্যার? ওকে। এটা তো লঙ্গার মেথডটা দেখালাম, এবার আমরা শর্টকাটে করে আসি। শর্টকাটে করার জন্য আমরা জাস্ট খেয়াল করব কি, দেখো আমাকে যেটা বলেছে 24 sin x
minus 7 cos x is equal to r sin x minus alpha. তাহলে কোনটা a কোনটা b তুমি এটার জন্য খেয়াল করবা এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা। যেহেতু সাইন, প্রথমে সাইন থাকতে হবে, যেহেতু আর সাইন তাহলে প্রথমে থাকতে হবে সাইন। এই যে এখন এইটা হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে 7, এই জিনিসটাই স্টুডেন্টরা ভুল করে। অ্যারেঞ্জমেন্ট দেখে তারপর এ বি ঠিক করতে হবে। প্রথমে সাইন মানে ফার্স্টে সাইন থাকতে হবে লেফট সাইডে, এবং সাইনের যে কোএফিশিয়েন্ট দ্যাট ইজ এ। প্রথমে যদি কস থাকে আর কস, তাহলে ফার্স্ট টার্মটা হইতে হবে লেফট সাইডে কস, আর কজের কোএফিশিয়েন্ট যে দ্যাট উড বি ইয়োর এ। তার মানে 24, সরি, আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, দ্যাট ইজ 25, আর tan alpha is equal to হবে b by a, that means 7 by 24, so alpha is equal to 0.284. এই হচ্ছে শর্টকাট। অনেকে চিন্তা করে যে স্যার এইভাবে করলে কি আমাকে মার্কস দিবে? অবশ্যই দিবে, তবে লঙ্গার মেথডটাও শিখে রাখা দরকার। কিভাবে হচ্ছে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 25 sin x minus 0.284. ওকে স্যার? কোনো কোয়েশ্চেন আছে কারো স্যার? নূরজাহান, ডিড ইউ আস্ক এনিথিং ডিয়ার? স্যার না, আমি ওইটাই বলছিলাম যে রেডিয়ানে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমাকে একটু তাসনিম তুমি একটু বলো তো যে তাহলে আমরা যদি শর্টকাটে করি, শর্টকাটে করলে আমরা কোন কোন জিনিস খেয়াল রাখবো এবং এ বি কিভাবে ডিসাইড করবো প্লিজ? স্যার এবি ডিসাইড করবো হচ্ছে হলো সাইন আগে নাকি কজ আগে। তো যদি সাইন আগে থাকে তখন হচ্ছে হলো সাইনের পাশে যেটা ওটা এ হবে, আর কজের সাথে যেটা ওটা বি হবে। আর স্যার সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? আর মানে জিনিসটা হইতেছে যে আমরা কি আর সাইন নিব না আর কজ নিব, এটা কিভাবে তুমি ডিসাইড করবে? ওই তো এর সাথে যেটা মানে ফার্স্টে যেটা ওইটা হবে আর সাইন, আর পজিটিভ বা নেগেটিভ হলে এখানে সাইন মাইনাস কজ হলে তখন এটা নেগেটিভ হবে, আর প্লাস হলে এটা পজিটিভ হবে। গুড, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝতে পারলাম স্যার? ওকে।
আচ্ছা স্যার, তাহলে আমরা এখন এই যে আর কজ আর সাইনে নিচ্ছি, কেন নিচ্ছি? এটা নেওয়ার রিজন হচ্ছে কিছু কিছু টাস্ক তোমাকে অনেক সে ইজি করে দিবে। যেমন এই যে এখানে আমি একটা পার্ট লিখেছি, দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 24 sin x minus 7 cos x। আমাদের কমন টেন্ডেন্সি হচ্ছে এগুলো দেখার সাথে সাথেই মাথায় আসে ডিফারেন্সিয়েশন। ম্যাক্সিমাম মিনিমাম ওয়ার্ডটা শুনলেই আমাদের মাথায় ডিফারেন্সিয়েশন চলে আসে। তো এখন আমরা এটা মাথায় রাখবো যে এখানে ডিফারেন্সিয়েশনের কোনো কাজ নাই। তাহলে আমরা কি করব স্যার, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ 24 sin x minus 7 cos x, এইটা আর ম্যাক্সিমাম ভ্যালু অফ, আমি যদি এই 24 sin x minus 7 cos x এর জায়গায় 25 sin of x minus 0.284 লিখি, কোনো সমস্যা আছে? একই জিনিস না স্যার, যে আমাদের এইটার ম্যাক্সিমাম ভ্যালু আর এইটার ম্যাক্সিমাম ভ্যালু সেম থিং। এখন সবসময় মনে রাখবা যে একটা সাইন বা কজের এক্সপ্রেশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ওই পুরো এক্সপ্রেশনের যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু হবে, এটার জন্য তোমরা যেটা করবা, একটা ট্রায়াল এন্ড এরর করবা, বুঝছো? এটা তো সিম্পল এক্সপ্রেশন, তো সিম্পল এক্সপ্রেশন এমনি দেখেই বোঝা যায়। তারপরও অনেক কমপ্লিকেটেড এক্সপ্রেশন থাকে যেটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যে কত হবে সেটা আমরা বুঝতে পারি না। আমার কথাটা ভালো মতো খেয়াল করো, যেই এক্সপ্রেশনের তোমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর কথা বলবে সেটার মধ্যে যে সাইন বা কস পার্টটা থাকবে, ধরো সেটার মধ্যে যে সাইন বা কস পার্টটা থাকবে, এটার ভ্যালু একবার তুমি +1 বসাবা, একবার -1 বসাবে, একবার 0 বসাবা, তাহলে দেখবা পুরো এক্সপ্রেশনের ভ্যালুটা কত আসে। তাহলে আমি যদি এইখানে 25 সাইন, এই যে এই পুরো এক্সপ্রেশনের মধ্যে এইটার ভ্যালু আমি যদি +1 বসাই, তাহলে কি +25 আসবে না? আবার যদি আমি -1 বসাই, কি -25 আসবে। আর 0 বসালে কি আসবে? 0। আমি যে এই কথাটা কেন বললাম জানো? মনে করো কোন একটা এক্সপ্রেশন আছে এরকম, তোমাকে দিছে মনে করো 8/4 + 25 sin of, ধরো 26, আচ্ছা 25 sin of x minus 0.284। তোমাকে বললো এই এক্সপ্রেশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে বের করো। তখন তুমি করবা কি, এই যে এটার মধ্যে যে সাইন পার্টটা আছে এটার ভ্যালু একবার +1 বসাবো, একবার -1 বসাবো, একবার 0 বসাবো, তাহলে দেখবা পুরো এক্সপ্রেশনের ভ্যালুটা কত আসে। যেমন +1 বসালে তোমার আসে এখানে 8/29, -1 বসালে এই পুরো ভ্যালুটার আসে 8/-21, 0 বসালে এটা আসে 8/4। ব্যাপারটা কি বুঝতে পারতেছি স্যার কিভাবে চেকিংটা করব? এটাকে আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলি ইন দিস কেস। এটাতে করতে সুবিধাটা কি জানো? এই তিনটার মধ্যে যে মিনিমাম সেই হচ্ছে এই পুরো এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু, আর এই তিনটার মধ্যে যে ম্যাক্সিমাম ওইটাই হচ্ছে এই পুরো এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো সবাই যে আমাদের এখন এইখানে তুমি যেই সামটা আমরা ডিল করতেছিলাম এটার মধ্যে দেখো এখানে কত আসে, মানে এখানে আমাদের তো ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তাহলে এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা স্যার? তিনটার মধ্যে ম্যাক্সিমাম 5, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 25। এবং কত বসানোর জন্য এটা আসছে? +1 বসানোর জন্য। ওইটা বসে দেখাই দিলাম। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? না, x এর ভ্যালু +1 দিলে x এর ভ্যালু বসাই নাই স্যার, এই যে দেখো এই পুরোটার ভ্যালু এই যে বক্স করে রেখেছি তো। ও আচ্ছা, সাইনের ভ্যালু, সাইন অফ দিস ওয়ান, এটার ভ্যালু +1 বসাইছি। পুরো সাইন বা পুরো কজের ভ্যালুটা +1, -1, 0 বসে আমরা ট্রায়াল এন্ড এরর করব। ঠিক আছে স্যার? ওকে, এবার দেখো এরপর আমাকে বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ x ফর হুইচ দিস ম্যাক্সিমাম অকার্স। তাহলে এই ম্যাক্সিমামটা অকার করে কখন? দিস ম্যাক্সিমাম অকার্স
এই ম্যাক্সিমামটা অকার করে কখন, যখন তুমি সাইন অফ x মাইনাস 0.284 এটার ভ্যালুটা তুমি বসাইছো +1, তাই না? বাস এটা সলভ করে এখন x এর স্মলেস্ট পজিটিভ ভ্যালু বের করতে হবে। ঠিক আছে স্যার, এটা এখন তোমার সলভ করে x এর পজিটিভ ভ্যালুটা বসাইতে হবে, স্মলেস্ট পজিটিভ ভ্যালুটা বসাইতে হবে। তাহলে এটা যদি আমরা সলভ করি কি আসবে, ফর x মাইনাস 0.284 সাইন ইনভার্স 1 মানে ফার্স্ট অ্যাঙ্গেলটা π/2, ফার্স্ট অ্যাঙ্গেল π/2। ঠিক আছে, তো এইখান থেকে আমরা সলভ করে দেখতে পারি যে x এর স্মলেস্ট পজিটিভ ভ্যালু এইটাই আসে 1.85 রেডিয়ান। এই রেঞ্জের মধ্যে যেটা তোমার স্মলেস্ট পজিটিভ ভ্যালু হবে, দ্যাট উড বি ইওর আনসার। তাহলে আমরা এখানে এই আর কজ এবং আর সাইনের একটা ইউজ দেখতে পারলাম, যে এটার মধ্যে তোমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা যায় ওই এক্সপ্রেশনের হেল্প নিয়ে, এবং এক্স এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে সেটাও বের করা যায়। এনি ডাউট গাইস? স্যার জি। 1.85 এর উপরে যে সিটা, what does that stand for? That actually signifies radian angle. ডিগ্রিতে যেমন আমরা একটা জিরোর মতো দেই পাওয়ারের জায়গায়, রেডিয়ান থাকলে এরকম সি দেই, সি স্ট্যান্ডস ফর রেডিয়ান। ওকে স্যার? ওকে স্যার। স্যার কোনো এখানে কোয়েশ্চেন? 25 টা যে স্যার যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করে করতাম তাহলে ইকুয়াল টু 0 করলে ভ্যালুটা 25 আসতো, মানে 25 টা কি কোন ভ্যালু? 25 হচ্ছে এই পুরো এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু। মানে তুমি যেটা বলতেছো ডিফারেন্সিয়েট করে করার কথা, ডিফারেন্সিয়েট করলে তো তোমার প্রথমে এক্স আসবে, দ্য ভ্যালু অফ এক্স ফর উইচ দিস এক্সপ্রেশন হ্যাজ ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। ওই এক্স এর ভ্যালু এক্সপ্রেশনে বসালে তুমি এই পুরো এক্সপ্রেশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাবা, 25 হয়তো পাবা, কিন্তু ওইটা অনেক কমপ্লিকেটেড প্রসেস হয়ে যাবে, ওইভাবে আমরা করব না। এনি মোর কোয়েশ্চেনস স্যার? আচ্ছা, পোল টোল তো নিচ্ছি, তোমাদের ফর্মও দিছি, কে কে ফিজিক্যাল ক্লাসে আসতে চাও? আমি এখানে জিজ্ঞেস করি, আমার এখানে আজকে 42 স্টুডেন্টস আছে, কে কে ফিজিক্যাল ক্লাসে আসতে চাও একটু রেজ হ্যান্ড করো দেখি। দেখে নেই, এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করতেছি, পরে দেখা যাবে কেউ নাই, আমি একাই বসে ক্লাস নিতেছি। স্যার মানুষ আসবে। মানুষ আসবে, দাররাজ বলছে মানুষ আসবে, ভেরি গুড, সো আই উইল গো অন উইথ দ্যাট ইনশাআল্লাহ। 12 জন হয়েছে, 12 জন হলে আমি খুশি, কারণ 20 জনের বেশি ঢুকতে দিব না রুমে। যাক, আল্লাহ ভরসা, শুরু করি, দেখা যাক ইনশাআল্লাহ। অনেক ভেজাল বুঝছো, এই মানে হাইব্রিড ক্লাস নেওয়া, এই অডিও সিস্টেম, এইটা ওইটা, এই যে এখন আমি ক্লাস নিতেছি, পিছনে মনে করো কায়েস ভাইয়া সহ বাকি সবাই টেস্ট করতেছে বিভিন্ন জিনিস, এই অডিও দিলে কি হবে, ওই অডিও দিলে কি হবে, ঝামেলা। যাই হোক, ইনশাল্লাহ আমরা শুরু করব, আমার ইচ্ছা আছে এই উইকে না হলে নেক্সট উইকে ইনশাল্লাহ করব, শুরু করি দেখি, তারপর তো পজিটিভ নেগেটিভ ব্যাপার আসবেই। তবে আমি আমার সবাইকেই একটা জিনিস সাজেস্ট করব, এবং তোমরা নিশ্চয়ই দেখেছো গ্রুপে আমি একটা ফর্ম দিয়েছি, হ্যাঁ, এটা আমাদের 8 বেজের থেকে দেওয়া, এই ফর্মটা অবশ্যই সাইন বাই ইউর প্যারেন্টস এন্ড বাই ইউ, এটা করে একটা পার্ট আমাদের 8 বেজ অফিসে তোমার সাবমিট করে দিতে হবে, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। আরেকটা পার্ট তোমার সাথে থাকবে সবসময়, ক্লাসে আসলে তুমি এটা নিয়ে আসতে হবে তোমাকে আপাতত, হ্যাঁ আপাতত। স্যার আর ক্লাসের টাইমিং কি সেম থাকবে? সেম সেম, আমি তো তোমাদের অ্যাডমিশনের সময় বলছি যে আমার টাইমিং যেটা দিছি এটা অনলাইন অফলাইন দুইটার জন্যই সেম, আপাতত কোনো চেঞ্জ করতেছি না, পরে যদি আমার প্রয়োজন হয় আই উইল লেট ইউ নো, আপাতত এরকমই থাকবে, হ্যাঁ। এই তোমরা কি আমার কথার কোনো রিপিটেশন পাচ্ছ বা ইকো পাচ্ছ, এরকম কিছু পাচ্ছ? না স্যার ঠিক আছে। ঠিক আছে, নাই কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা যেটাতে যাব সেটা হইতেছে আমরা এখন তোমাদের আমি কয়টা কাজ দিব, সেটা হইতেছে এখানে দেখো 3টা সাম আমি দিয়েছি, এই 3টা সামের আনসারও দিয়ে দিয়েছি। তোমরা এটা আর এর ভ্যালু এবং আলফা বের করবা। হ্যাঁ, প্রথমে আর কজ আর এন্ড আলফার ভ্যালু বের করে তারপর ম্যাক্সিমাম ভ্যালু এবং এক্স এর স্মলেস্ট পজিটিভ ভ্যালু ফর হুইচ দিস ম্যাক্সিমাম অকার্স। মানে এইমাত্র আমি যে সামটা দেখালাম না, যে এই পুরো সামটা পার্ট এ আর বি, তো এখন যেই 3টা সাম দিয়েছি 3টার জন্য পার্ট এ আর বি করবা। ইজ ইট ক্লিয়ার গাইস? কোয়েশ্চেনটা বুঝতে পারছো তো? আমি এখানে কোয়েশ্চেনটা পুরোটা লিখি নাই, এখানে জাস্ট এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছি। তো এটাতে পার্ট এ করবা, পার্ট বি করবা, ঠিক আছে? এইমাত্র আমি যেটা দেখাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ ডু দ্যাট। যার প্রবলেম হয় আমি হেল্প করবো ইনশাআল্লাহ। স্যার, ফার্স্টটা ইন টার্মস অফ সাইন রাখাও কি পসিবল? নিশা, আনিশার কোয়েশ্চেন হচ্ছে ফার্স্টটা কি ইন টার্মস অফ সাইন রাখাও পসিবল কিনা? ইয়েস ডিয়ার, ইট ইজ পসিবল। তখন আমরা এইভাবে সাজায় নিব, 4 sin 2x প্লাস 4 cos 2x ইজ ইকুয়াল টু হবে তখন r sin 2x প্লাস আলফা। তখন প্লাস হবে, তাই না? সাইন নিলে জি স্যার, বুঝতে পারছি। তখন সাইন নিলে আমার প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর তখন এইটা হবে আমার এ, এটা হবে বি। ঠিক আছে স্যার? ওকে।
স্যার নাম্বার 2 তে আলফার ভ্যালুটা কি ঠিক আছে? নাম্বার 2 তে আলফার ভ্যালু তো ঠিকই থাকার কথা, আমি এবার চেক করতেছি, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ ঠিকই তো আছে তাসনিম, 1.03। স্যার 1.03 0.54 আসতেছে। তুমি কি বি বাই এ না দিয়ে এ বাই বি দিছো নাকি? স্যার A3 আর B5 না? হ্যাঁ বি বাই এ 5/3 দাও না, tan ইনভার্স। ও B বাই A। হ্যাঁ হ্যাঁ, tan ইনভার্স বি বাই। এই জন্যই শর্টকাট মেথডটা খুব রিস্কি, বুঝছো? অনেক শর্টকাট বাট একটু রিস্কি। স্যার সেকেন্ডটার এক্স এর ভ্যালুটা আমার মিলে নাই, ওই যে 5.25 ওটা। 5.25 না? হুম। আচ্ছা, আমি একটু চেক করি বাকিদের কি অবস্থা। স্যার আমারও মিলে না, তাই না? আচ্ছা তাহলে আমরা একটু করে মাইনাস দেখবো, জিরো অসুবিধা পয়েন্ট নাই। জিরো থ্রি আসে, কত আসে? -0.03। ওই এই শোনো, ঘটনাটা বুঝতে হবে। তুমি যে -0.03, এটা কি স্মলেস্ট পজিটিভ ভ্যালু হলো নাকি? কোয়েশ্চেনটা কি খেয়াল করো, ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ এক্স। ও তাহলে তো তোমার আরো অ্যাঙ্গেলস বের করতে হবে ওই রেঞ্জের মধ্যে। তোমার রেঞ্জটা কি? এই যে 0 থেকে এক্স এর যে আমাদের যে ভ্যালুস গুলো আসবে, এই ভ্যালুস গুলোর মধ্যে আমি স্মলেস্ট পজিটিভ যেটা সেটা নিব। তুমি যে মাল্টিপল অ্যাঙ্গেলস বের করা শিখছি, জানি না আমরা, যে ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, আদার অ্যাঙ্গেলস, ওইভাবে বের করবা। ঠিক আছে?
যারা পার্ট 2 এর অ্যাঙ্গেলটা 5.25 এই ব্যাপারটা বুঝতেছো না তাদের জন্য এই ওয়ার্কিংটা, যে আমার এইটা ইজ ইকুয়াল টু তো কজ ইনভার্স 0 না, মানে কজ ইনভার্স 1 মানে 0 আসে, সেকেন্ড অ্যাঙ্গেলটা 2 পাই আসে, তো ফার্স্ট অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা করি তাহলে তো -1.03 চলে আসে। এখন -1.03 তো আর স্মলেস্ট পজিটিভ অ্যাঙ্গেল হলো না, কথাটা কি বুঝতে পারতেছো? সেই জন্য আমার সেকেন্ড অ্যাঙ্গেলে হেল্প নিতে হবে। এটা নিয়ে যদি করি তাহলে 2 পাই -1.03, তাহলে 2 পাই -1.03, তাহলে আমার আসতেছে 5.25। সবাই কি বুঝতে পারতেছি ব্যাপারটা? তো দ্যাট ইজ দ্য থিং গাইজ। হ্যাঁ, আচ্ছা, এবার নাম্বার 3টা কি হয়েছে তোমাদের? নাম্বার 3টা ডান সবার? একটু তাড়াতাড়ি স্যার। যাদের করতে প্রবলেম হচ্ছে আমি একটু ওয়ার্কিংটা দেখাই, একটু দেখো নাম্বার 3, এই যে নাম্বার 3। দেখো কোনো কনফিউশন মনে হয় নাকি? কোনো পার্ট কনফিউজড লাগলে প্লিজ টেল মি। হ্যাঁ, এবার স্যার আমরা আর কজ আর সাইন এর আরেকটা ইউজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সলভ করা, ইকুয়েশন সলভ করা। তো তোমাকে আমি যদি ডিরেক্টলি বলি এটা সলভ করো, হ্যাঁ, তো এটা সলভ করলে তুমি দেখতেছো এটা আসলে এ সাইন প্লাস বি কজ এই ফরম্যাটের, রাইট? আমি চাইলে এটাকে আর কজ বা আর সাইনে নিতে পারবো না স্যার? স্যার, তো আমি যদি এখন এইখানে একটা কাজ করি, তোমাকে বলি এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আমরা যদি আর সাইন, তাহলে দেখো 6 sin x plus 8 cos x is equal to r sin x plus alpha, এটা লিখতে পারি কারণ প্রথমে সাইন আছে এই জন্য সাইন নিয়েছি। তাহলে আমাদের এখানে a কত? a হচ্ছে 6, b হচ্ছে 8, ঠিক আছে? তাহলে r হবে আমাদের √6² plus 8² that gives you 10, right? আর tan alpha is equal to হচ্ছে আমাদের b by a, তার মানে 8/6। তাহলে আলফাটা কত আসে রেডিয়ানে? একটু দেখো প্লিজ, 3SF এ বলো। 0.927। 0.927, ওকে। তাহলে আমরা এটাকে 6 sin x, এটাকে আমরা 6 sin x এটাকে আমরা 6 sin x plus 8 cos x is equal to, r এর ভ্যালু হচ্ছে আমাদের 10 sin x plus 0.927, এই লিখে ফেললাম। এটাকে আমরা r cos বা r sin ফর্মে নিয়ে নিলাম। সবাই কি বুঝতে পারলাম স্যার ব্যাপারটা? তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এই জায়গাটায় 6 sin plus 8 cos কে আমরা লিখতে পারি 10 sin x plus 0.927 is equal to 5। তার মানে sin of x plus 0.927 is equal to হচ্ছে হাফ। সবাই কি বুঝতে পারবো? এখন এটা সলভ করতে পারবো না স্যার? একটাই ঝামেলা, কি? রেঞ্জ চেঞ্জ করতে হবে, তাই না? এই রেঞ্জটা কিসের জন্য দেওয়া? এক্স এর জন্য দেওয়া, রাইট? এখন আমার রেঞ্জটা লাগবে x plus 0.927 এর জন্য। এটা কিভাবে চেঞ্জ করব স্যার? এনি আইডিয়া, এনিওয়ান? স্যার 0 আর 2 পাই এর সাথে 0.927 অ্যাড করব।
মানে সহজ ভাষায় হচ্ছে সবগুলোর সাথে 0.927 অ্যাড করে দিব। আমরা যদি এইখানে 0.927 অ্যাড করে দেই তাহলে আমাদের রেঞ্জটা কত আসে দেখো, 0.927 x plus 0.927 2 pi plus 0.927 2 pi plus 0.927 so 7.21 7.21 সবাই কি বুঝতে পারলাম স্যার? ভলিউমটা বাড়াও। সবাই কি বুঝতে পারলাম এটা? আচ্ছা, এখন এটা আমরা সলভ করব। সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সলভিং এর যে টেকনিক আমরা আগে শিখেছি, x plus 0.927 this is equal to first angle second angle। তো ফার্স্ট অ্যাঙ্গেলে আমার আসতেছে cos ইনভার্স sin ইনভার্স হাফ তাহলে কত হয়, পাই বাই sin ইনভার্স হাফ মানে হচ্ছে 5/6 পাই বাই 6। আর সেকেন্ড অ্যাঙ্গেল সাইনের বেলা আমরা কিভাবে বের করি, পাই মাইনাস ফার্স্ট অ্যাঙ্গেল। তাহলে পাই মাইনাস ফার্স্ট অ্যাঙ্গেল করলে কি আসে, 5 পাই বাই 6 আসে নাকি? দেখো 5 পাই বাই 6 আসে নাকি, 5 পাই বাই 6। ওকে এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার দেখো একটু আদার অ্যাঙ্গেলস আসে কিনা আমরা চেক করি। আসো, পাই বাই 6 প্লাস এক্স ইন্টু 2 পাই, পাই বাই 6 প্লাস এক্স ইন্টু 2 পাই, তাই না? ক্যালক 1। স্যার π/6 তো এই রেঞ্জটায় পড়ে না। হ্যাঁ, ভেরি গুড আনিশা। আমি তোমাদের কি শিখাইছিলাম, ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল রেঞ্জের মধ্যে না পড়লেও আমরা ইনিশিয়ালি সেটা নিব, ফাইনালি আনসার লেখার সময় সেটা বাদ দিয়ে দিব, তাই না? মনে পড়েছে? ওকে, তাহলে এখানে আমাদের আসতেছে 13 পাই বাই 6 দ্যাট ইজ 6.8 ইন রেঞ্জ। সো এটা আমাদের ইন রেঞ্জ আসে 13 পাই বাই 6। তারপর ক্যালক -1 দাও, দেখো আসে -5.76 আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ নিব না। ক্যালক 2 নেই, ক্যালক 2 নিলেও আমাদের আউট অফ রেঞ্জ চলে আসছে 13.1 আউট অফ রেঞ্জ। ক্যালক -2 ও আউট অফ রেঞ্জ। তাহলে প্লাস মাইনাস দুইটার জন্য যদি আউট অফ রেঞ্জ হয়, সো দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট, রাইট? দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট, আর দেখার দরকার নেই। এবার 5 পাই বাই 6 নিয়ে চেক করি। 5 পাই বাই 6 প্লাস এক্স ইন্টু 2 পাই, ক্যালক 1
আউট অফ রেঞ্জ 8.9 আসে, ক্যালক -1 -3.7 আউট অফ রেঞ্জ। ঠিক আছে স্যার, তাহলে দুইটার জন্যই আমাদের আউট অফ রেঞ্জ চলে আসলো। সো সেকেন্ড অ্যাঙ্গেলের জন্য আর চেক করার দরকার নাই। সবাই কি বুঝতে পারতেছি কথা? এখন আমরা এই ফার্স্ট অ্যাঙ্গেলটা যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে নাই, এটা বাদ দিয়ে দিব। আমরা এখন লিখবো যে সো x প্লাস 0.927 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 পাই বাই 6, 13 পাই বাই 6, these two solutions. This is not the answer. I have to find the value of x, right? x এর ভ্যালু বের করতে হবে। সো x ইজ ইকুয়াল টু আমার আসতেছে, এখান থেকে আমরা কি 0.927 মাইনাস করে দেই, দেখো কত আসে প্লিজ। 1.69 1.69। ওকে ফাহিমা, আর আরেকটা 5.88. 5.88. 5.88। ভেরি গুড স্যার। সো দিজ আর দ্য সলিউশনস। এটাই হচ্ছে আমাদের সলিউশন। ওকে স্যার, আচ্ছা তাহলে এখন আমরা এইখানে কোনো কনফিউশন আছে কারো? এনিওয়ান? ভেরি গুড স্যার, ভেরি গুড। এখন স্যার আমাদের কাজ হচ্ছে এখানে আমি কয়েকটা সাম দিয়েছি, এগুলো করা, এগুলি সলভ করবেন। সো ডু দ্যাট গাইস, স্টার্ট ডুইং দ্যাট। স্যার কোনো অডিওটা শুনতে কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স বা কিছু? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা একটু স্টার্ট করি করা। হ্যাঁ, থ্যাংক ইউ।
ফাহিমা কয়টা হয়েছে স্যার? Okay. তারা কয়টা হয়েছে? স্যার আমি ডিতে। Okay. করো তাড়াতাড়ি সবাই। আচ্ছা স্যার, আমরা যেই এখন তোমাদের ওয়ার্কবুক থেকে আমি কিছু টাস্ক দিয়ে দিব, যেটা আমি বাদ রেখেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে 3.4, 3.4টা তোমাদের কমপ্লিট করবা, ওইটা হোমওয়ার্ক থাকবে। আর সাথে ফার্দার প্র্যাকটিসের নাম্বার 8, এই যে আমি বলে দিচ্ছি স্যার, একটু দেখাই দিচ্ছি স্যার, একটু লিখে নাও। 3.4, 3.4টা কমপ্লিট করবা। 3.4-এ আমাদের কয়েকটা সাম আছে, 4টা না 5টা মনে হয়, 4টা সাম আছে। ফার্দার প্র্যাকটিসের নাম্বার 5 করতে মানা করেছিলাম, নাম্বার 5টা এখন করতে পারবা। আর পাস্ট এক্সামে নাম্বার 5, 6। সো এই সামগুলো নেক্সট ক্লাসে করে নিয়ে আসবা, ঠিক আছে স্যার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, টেক কেয়ার। কোনো কোয়েশ্চেন আছে কারো?
Thank you very much, sir.